On killing a tree, Gabe Patel. Gabe Patel, 1940, is a renowned Indian poet, playwright and painter. গেব প্যাটেল, যার জন্ম 1940 খ্রিস্টাব্দে, তিনি হলেন একজন ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রকর বা চিত্রশিল্পী। ইন হিজ পোয়েট্রি, তার কবিতায়, প্যাটেল ইউজেস সিনকোপেটেড রিদম। তার কবিতায় প্যাটেল ব্যবহার করেছেন একটা সিনকোপেটেড ছন্দ। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। তিনি তার কবিতায় প্রতিদিনের কথোপকথনকে তুলে ধরেছেন। Some of his notable works are Mirroring, How Do You Withstand and Body। তার কিছু উল্লেখযোগ্য লেখালেখি বা রচনাগুলি হল মিররিং, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড এবং বডি। The poem is about the harm done to the environment by human beings। মানব সম্পদের দ্বারা প্রকৃতির যে ক্ষতি হচ্ছে বা প্রকৃতি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সম্পর্কেই এই কবিতাটি লেখা হয়েছে। ইন আ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি, অনেকটা সমালোচিতভাবে বা শ্লেষাত্মকভাবে, দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স টাওয়ার্ডস নেচার। অনেকটা সমালোচিতভাবে বা শ্লেষাত্মকভাবে কবি এখানে প্রকৃতির প্রতি যে মানুষের বর্বরতা, নিষ্ঠুরতা ও অধৈর্য এবং অস্থিরতা দেখতে পেয়েছেন তা তুলে ধরেছেন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এই কবিতাটি ফ্রি ভার্সে লেখা হয়েছে, অর্থাৎ কোনো ছন্দ, পংক্তি ইত্যাদি মানেননি তিনি। এখানে একটু বলে রাখি, এই কবিতাটি হলো আইরনি ধর্মী কবিতা, অর্থাৎ শ্লেষাত্মক কবিতা। এখন প্রশ্ন হলো, আইরনি কি? আইরনি হলো কথা বলার এমন এক ধরন যেখানে কথা বলার আক্ষরিক অর্থ এক থাকবে এবং সেই কথারই ভিতরের মিনিং, অর্থাৎ ভিতরের মানেটা পুরোপুরি উল্টো থাকবে। যেমন ধরো, দুজন মারামারি করছে, তা দেখে আরেকজন এসে বলে উঠল, বাহ, খুব ভালো কাজ করছিস। এই যে কথাটি বললো, বাহ, খুব ভালো কাজ করছিস, এই কথাটি আমরা সাধারণত প্রশংসা করতে ব্যবহার করি, বাহ, খুব ভালো কাজ করছিস। কিন্তু এখানে তারা মারামারি করছে, এখানে মোটেই কিন্তু প্রশংসা করছে না, বাহ, খুব ভালো কাজ করছিস এই কথাটা দিয়ে নিন্দা করছে। অর্থাৎ কথাটি আক্ষরিকভাবে প্রশংসা করছে বোঝালেও ভিতরে কিন্তু নিন্দা করছে, এটাই বোঝাচ্ছে। এটাই হলো আইরনির মূল বক্তব্য। ঠিক একই রকম ভাবে কবি এখানে পুরো কবিতায় বলে গেছেন যে কিভাবে একটি গাছকে পুরোপুরি হত্যা করা যায়। কিন্তু কবির কথাগুলো কবির কথাগুলো প্রত্যেকটাই হলো আইরনি। অর্থাৎ কবিতার যে কথাগুলো আছে তা প্রত্যেকটা কথাই হলো আইরনি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, গাছকে কাটবে না, বরং গাছকে রক্ষা করবে, গাছ রোপণ করবে। এরপর আমরা সরাসরি কবিতায় চলে যাব। It takes much time to kill a tree. It takes, এটা নেয়, much time মানে অনেকটা সময়, to kill a tree, একটা গাছকে মারতে বা হত্যা করতে। Not a simple jab of knife, not a simple jab, শুধুমাত্র একটি সামান্যতম চাকু আঘাত, নাইফ অর্থাৎ চাকু আর জ্যাব মানে আঘাত। উইল ডু ইট, এটা পারবে না। অর্থাৎ পুরো মানেটা দাঁড়ায়, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটি গাছকে হত্যা করতে যথেষ্ট সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ, শুধুমাত্র ছুরি বা চাকুর সামান্য আঘাত, উইল ডু ইট, এটিকে মারতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দি আর্থ,
এটি ধীরে ধীরে মাটির খাদ্যরস শোষণ করে বেড়ে উঠবে বা বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, উপরের দিকে উঠে, রাইজিং মানে উপর দিকে ওঠা, রাইজিং আউট অফ ইট উপর দিকে উঠে, ফিডিং আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে হলো ভূপৃষ্ঠ বা মাটি, রাইজিং আউট অফ ইট উপর দিকে উঠে, ফিডিং আপন ইট ক্রাস্ট ভূত্বক থেকে খাদ্য গ্রহণ করে বা খাদ্যরস গ্রহণ করে, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, বছরের পর বছর সূর্যালোক, বাতাস ও জল ইত্যাদি শোষণ করে, অ্যাবজর্বিং মানে শোষণ করা, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট, এবং তার কুষ্ঠ রোগগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত ছালচামড়ায় কি হয় না, স্প্রাউটিং লিভস মানে গজিয়ে ওঠে নতুন নতুন পাতা। তারপর মানে বলতে চাইছে এতগুলো কাজ করেও, ছুরি দিয়ে আঘাত করেও কিন্তু গাছটিকে হত্যা করা যাবে না। তাহলে কি করতে হবে, পরের বেলাতে সেটা বলে যায়। শো, সুতরাং, সুতরাং এই সুতরাং শব্দ দ্বারা বলতে চাইছে এইভাবে করা যাবে না, আরো অন্য পদ্ধতি নিতে হবে। হ্যাক অ্যান্ড চোপ, অর্থাৎ সজোরে, হ্যাক মানে সজোরে আঘাত করা, সজোরে আঘাত করতে হবে, অ্যান্ড চোপ অথবা জোরে কুপিয়ে কাটতে হবে। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু এটাও গাছকে পুরোপুরি হত্যা করতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, নট সো মাচ পেন উইল ডু ইট, অর্থাৎ এগুলি দিয়ে গাছকে কোনো মতেই আঘাত করা যাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, অর্থাৎ ব্লিডিং মানে রক্তাক্ত, বার্ক মানে ছাল, উইল হিল রক্তাক্ত ছালগুলো ঠিক সুস্থ হয়ে উঠবে। এখানে বলা আছে জ্যাব, শর্ট থাস্ট, জ্যাব মানে হলো হালকা সজোরে আঘাত, লেপ্রাস মানে হচ্ছে রিলেটিং টু লিপ্রোসি, এ কাইন্ড অফ স্কিন ডিজিজ, অর্থাৎ কুষ্ঠ রোগে যেমন চামড়া ক্ষতিগ্রস্ত হয়, গাছের গাছের ছুরি আঘাতে যেমন চামড়া ক্ষতিগ্রস্ত হয়, গাছের ছাল, সেটি বোঝানো হয়েছে। হাইড, হেয়ার দ্য বার্ক অফ ট্রি, অর্থাৎ এখানে হাইড বলতে গাছের চামড়া বা ছালকে বোঝানো হয়েছে। স্প্রাউটিং, গ্রোয়িং, স্প্রাউটিং মানে বৃদ্ধি পাওয়া। নেক্সট, and from and from close to the ground, এবং ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছ থেকে, উইল রাইজ মানে গজিয়ে উঠবে, কার্লড গ্রিন টুইগস, কুঞ্চিত কিঞ্চিত সবুজ পাতা, মিনিয়েচার বাউ, ছোট ছোট ডালপালা, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছ থেকে গজিয়ে উঠবে কুঞ্চিত কুঞ্চিত পাতা এবং ছোট ছোট ডালপালা। অর্থাৎ গাছকে কেটে ফেলার পরও যদি দেখা যাবে যে গাছের শাখা প্রশাখা গজিয়ে ফের গাছ বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইফ আন হুইচ ইফ আনচেকড, সেগুলো যদি না দেখা হয় বা উপেক্ষা করা হয়, উইল এক্সপ্যান্ড এগেন, তাহলে পরে কি হবে, সেগুলো ফের বড় হয়ে উঠবে। যদি সেগুলোকে উপেক্ষা উপেক্ষা করা হয় বা না দেখা হয়, তাহলে সেগুলো ফের আগের মতোই বড় হয়ে উঠবে। এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ মানে আগের মতোই বড় হয়ে উঠবে। নো, না, এইভাবেও না। এই যে নো, এই শব্দটা ছোট্ট কিন্তু এর একটা বড় অর্থ হচ্ছে না, এইভাবেও না, মানে পুরনো যে পদ্ধতিগুলো অবলম্বন করা হলো সেই পদ্ধতিতেও হবে না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, মূল বা শিকড়টিকে উপড়াতে হবে। পুলড আউট মানে উপড়ানো। আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ, মাটির সাথে লেগে থাকা থেকে উপড়াতে হবে। অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্কর মানে নোঙর, কিন্তু এখানে নোঙর নয়, মাটির সাথে লেগে থাকা থেকে মূলটাকে বা শিকড়টাকে উপড়াতে হবে। ইট ইজ টু বি রোপ টাইট, এটিকে বাঁধতে হবে, শক্ত করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, এটিকে টেনে তুলতে হবে।
এবং হিচড়ে তুলতে হবে, or pulled out entirely, অথবা পুরোপুরি তুলে ফেলতে হবে। এন্টারলি মানে পুরোপুরি, এন্টারলি মানে পুরোপুরি। এরপর আউট ফ্রম দি আর্থস কেভ, কোত্থেকে তুলে ফেলতে হবে? পুরোপুরি তুলে ফেলতে হবে মাটির গর্ত থেকে। অর্থাৎ মাটির গর্ত বা মাটির ভিতরে গাছের শিকড় থাকে, সেই শিকড়টিকে মাটির গর্ত থেকে তুলে ফেলতে হবে বা মাটির গুহা থেকে তুলে ফেলতে হবে। and the strength of the tree exposed, যখন তুলে ফেলা হবে তখনই গাছের যে শক্তি বা শক্তির আধার সেটি সবার সামনে চলে আসবে। এক্সপোস্ট মানে বাইর হবে, গাছের শক্তির আধার তখন বেরিয়ে আসবে। এই শক্তির আধার বলতে কোনটা বোঝানো হয়েছে? না, গাছের মূল বা শিকড়কে বোঝানো হয়েছে। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, এই যে শক্তি বা শক্তির আধার বা উৎস, এটা দেখতে কেমন? দেখতে হবে হোয়াইট অ্যান্ড ওয়েট এবং ভিজা। এটা দেখতে হবে সাদা এবং ভিজা, অর্থাৎ মূল, মূল যেমন সাদা দেখতে হয় এবং ভিজে। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ, এই মূলটি, এই শক্তির উৎসটা দেখতে সাদা ভিজা, এটি খুবই অনুভূতিশীল। দ্য মোস্ট সেন্সিটিভ মানে এটি খুবই অনুভূতিশীল বা সংবেদী। হিডেন এটি লুকানো থাকে। ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ, বছর পর বছর পৃথিবীর নিচে, বা অর্থাৎ এখানে আর্থ মানে পৃথিবী না, মাটি, মাটি আর্থ মানে মাটিও হয়, মাটির নিচে এটি লুকানো থাকে। দেন দ্য ম্যাটার, এরপর দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, এরপরে আসবে ঘটনা যেটা গাছকে মারতে গেলে এত কিছু করার পর করতে হবে রোদে আর বাতাসে, তীব্র স্কর্চিং মানে তীব্র রোদে, অ্যান্ড চোকিং এবং রোদে এবং বাতাসে কি করতে হবে? ঝলসাতে হবে এবং শুকাতে হবে। দেন দি ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, স্কর্চিং সান, চোকিং এয়ার, তারপরে গাছটিকে স্কর্চিং অর্থাৎ ঝলসাতে হবে এবং চোকিং মানে শ্বাসরুদ্ধ করা, শ্বাসরুদ্ধ করতে হবে। এই দুটো রোদে দিয়ে করলে পরে কি হবে? ব্রাউন, অর্থাৎ গাছ রোদে ঝলসে বাদামি রঙের হয়ে যাবে। অ্যান্ড হার্ডেনিং এবং আগের তুলনায় রস চলে গেলে কি হবে? শক্ত হয়ে যাবে, হার্ডেনিং। টুইস্টিং এবং সেটিকে দুমড়ে মুচড়ে নিরস করতে হবে। উইদারিং অর্থাৎ টুইস্টিং উইদারিং এ দুটো একই, অনেকটা একই। দুমড়ে মুচড়ে নিরস করতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং এরপর এটা সমাপ্ত হবে। এখানে টুইস্টিং দুমড়ানো মুচড়ানো, উইদারিং হচ্ছে নিরস করা, অ্যান্ড দেন ইট ইজ ডান, এরপরে এই কাজটা সমাপ্ত হয়। কোন কাজটা? গাছকে মেরে ফেলা, গাছকে পুরোপুরিভাবে ধ্বংস করা, কাজটি সমাপ্ত হবে। এই অবধি কবিতাটা ছিল। এরপর পুরো কবিতাটা থরলি রিডিং করব। It takes much time to kill a tree. Not a simple jab of knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. So hack and chop, but this alone would not do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped and tied, and pulled out, snuffed out, or pulled out entirely,
out from the earthscape, and the strength of the tree exposed, the source quiet and wet, the most sensitive hidden for years inside the earth, then the matter of scorching and choking, the sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. Okay, that's enough. Goodbye.